চলেন আমরা এবার ৭ নম্বর সমস্যার সমাধান করব। এখানে বলতেছে একটি গাড়ির সামনের চাকার ব্যাস ২৮ সেন্টিমিটার এবং পিছনের চাকার ব্যাস ৩৫ সেন্টিমিটার। ৮৮ মিটার যেতে সামনের চাকা পিছনের চাকার অপেক্ষা কত পূর্ণসংখ্যক বার বেশি ঘুরবে? এরকম একটা গাড়ি চিন্তা করেন। সামনের চাকাটার ব্যাস হচ্ছে ২৮ সেন্টিমিটার আর পিছনের চাকাটা একটু বড়, যার ব্যাস হচ্ছে ৩৫ সেন্টিমিটার। ঠিক আছে? তো এখন আমাদের কাছে প্রশ্ন রাখছে যে গাড়িটা যদি ৮৮ মিটার পথ অতিক্রম করে তাহলে সামনের চাকাটা পিছনের চাকা থেকে কত পূর্ণসংখ্যক বার বেশি ঘুরবে? যেহেতু সামনের চাকাটা ছোট, তার মানে এটা বেশি ঘুরবে, আর যেহেতু পিছনের চাকাটা বড়, এটা অবশ্যই কম ঘুরবে, তাই না? তো এটা আসলে কি পরিমাণ কম বেশি হবে? এটা আমাদের বের করতে হবে। তো চলেন আমরা সমাধানটা চেষ্টা করি করার। সামনের চাকার ব্যাস = ২৮ সেন্টিমিটার। এটা আমরা লিখে নিলাম। দেওয়া আছে। এখন সামনের চাকার পরিধি আমরা লিখলাম পাই ইনটু এই যে ব্যাস। দেখেন আমরা কিন্তু এটা চাকার পরিধি, তো মানে পরিধি হচ্ছে যে বৃত্তের যে পরিধি সূত্র, সেই পরিধি সূত্রই কিন্তু চাকার পরিধির ক্ষেত্রেও ব্যবহার হবে, তাই না? তো আমরা কিন্তু পরিধির সূত্র ব্যবহার করি, বা এর আগে দেখছি 2 পাই আর। ঠিক আছে? তো এখানে পাই তো আমরা জানি, পাইয়ের নির্দিষ্ট মান আছে। এখানে আরটা কি? আরটা হচ্ছে এখানে আমাদের ব্যাসার্ধ, হ্যাঁ? তো পাইটাকে যদি আমরা বাইরে রাখি তাহলে হচ্ছে যে 2r। তার মানে কি? ব্যাসার্ধ, আরটা হচ্ছে ব্যাসার্ধ, মানে ২ টা ব্যাসার্ধ। তো এইখানে আমরা যে সূত্রটা ব্যবহার করছি, এখানে আমাদের কি দেওয়া আছে বলেন তো? চাকার ব্যাস দেওয়া আছে সরাসরি। তো এইজন্য আমরা মূলত এখানে পাই আর ব্যাস নিছি। ব্যাসকে হচ্ছে প্রকাশ করা হয় ডি দ্বারা। তাহলে হচ্ছে যে বলতে পারেন যে পাই ডি, এটা একটা সূত্র। যদি আপনার ব্যাস দেওয়া থাকে তাহলে হচ্ছে চাকার পরিধি বা চাকা বা বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্র হচ্ছে পাই ডি। আর যদি আপনার ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে সূত্র হচ্ছে 2 পাই আর। ঠিক আছে? তো এখানে যেহেতু আমাদের ব্যাস দেওয়া আছে, এজন্য কিন্তু আমাদের এখানে 2 টা ব্যবহার করি নাই। ঠিক আছে? পাই ইনটু ব্যাস সরাসরি ব্যবহার করছি ডি। এখানে আমাদের ২৮ দেওয়া আছে, আর ২৮ সেন্টিমিটার। আর এখানে আমরা দেখেন, এইখানে আমরা পাই এর মান ব্যবহার করছি 22/7। আপনারা চাইলে 3.1416 এই মানটাও ব্যবহার করতে পারেন কিন্তু, হ্যাঁ? তাহলে সেক্ষেত্রে আমাদের একটু দশমিক মান আসবে। কাছাকাছি মানে মান একই আসবে, কিন্তু সেক্ষেত্রে একটু দশমিক আসবে। তো আমরা দশমিকটা না নেওয়ার জন্য মূলত এই 22/7 পাই এর এই মানটা আমরা ব্যবহার করেছি। এটা হচ্ছে পাই এর মান, আদর্শ মান। তো এখানে 22/7 আর এখানে ২৮। পাই এর মান বসেছি 22/7। এখান থেকে যদি আমরা হিসাব করি তাহলে হচ্ছে ৭ দ্বারা যদি ২৮ কে ভাগ করি তাহলে ৪ সাথে ২৮। ৪ আর ২ ২২ যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে যে ৮৮ সেন্টিমিটার। ঠিক আছে? তার মানে আমাদের এই সামনের চাকার এই ব্যাসটা হচ্ছে ৮৮ সেন্টিমিটার। ঠিক আছে? ঠিক একইভাবে আমরা এখন পিছনের চাকার ব্যাস বের করব। তো পিছনের চাকার ব্যাস হচ্ছে আমাদের কত? ৩৫ সেন্টিমিটার। সরি, পরিধি বের করব। তাহলে পিছনের চাকার পরিধি হচ্ছে পাই ইনটু ডি। ডিতে হচ্ছে ব্যাস। তাহলে আমাদের ব্যাস হচ্ছে ৩৫, তাহলে হচ্ছে এখানে বসাই দিলাম। তাহলে পাই এর মান হচ্ছে 22/7। এখান থেকে আমরা যদি হিসেব করি তাহলে ৭ দিয়ে ৩৫ কে ভাগ করলে ৫ ৭ ৩৫। ঠিক আছে? তাহলে ২২ আর ওই ৫ যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে যে ১১০। তার মানে আমাদের এই পিছনের চাকার পরিধি হচ্ছে ১১০ সেন্টিমিটার। ঠিক আছে? ওকে। এবার আসেন। এই চাকাটা মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত? বইয়ে আমাদের প্রশ্ন বলছে যে চাকাটা গাড়িটা মোট ৮৮ মিটার দূরত্ব অতিক্রম করছে। তো এই মিটারটাকে আমরা সেন্টিমিটারে কনভার্ট করব। যেহেতু আমরা চাকা ২ টার পরিধি সেন্টিমিটারে বের করলাম, তাই মিটারটাকে আমরা সেন্টিমিটারে কনভার্ট করব। এজন্য ১০০ দ্বারা গুণ করলাম। আমরা জানি ১০০ সেন্টিমিটার সমান ১ মিটার। তাহলে ৮৮ আর ১০০ গুণ করলে হচ্ছে যে ৮৮০০ সেন্টিমিটার। ঠিক আছে? তার মানে সেন্টিমিটারে গাড়িটা ৮৮০০ সেন্টিমিটার পথ অতিক্রম করছে। ঠিক আছে? ওকে। তাহলে যেহেতু ৮৮০০ সেন্টিমিটার পথ অতিক্রম করছে, তাহলে সামনের চাকার ঘূর্ণন সংখ্যা যদি আমরা বের করতে চাই তাহলে মোট পথ ৮৮০০ কে আমরা সামনের চাকার যে পরিধি এই যে ৮৮ সেন্টিমিটার, এই ৮৮ দ্বারা ভাগ করব। তাহলে ৮৮০০ কে যদি আমরা ৮৮ দ্বারা ভাগ করি তাহলে ফলাফল আসে ১০০, হ্যাঁ? আর পেছনের চাকার ঘূর্ণন সংখ্যা হচ্ছে এই ৮৮০০ কে আমরা পেছনের চাকার পরিধি দ্বারা ভাগ করব। তাহলে ১১০ দ্বারা ভাগ করলে এখান থেকে পাচ্ছি আ ৮০ বার। ঠিক আছে? তার মানে সামনের চাকাটা ঘুরছে ১০০ বার
আর পিছনের চাকাটা ঘুরছে হচ্ছে যে ৮০ বার। ঠিক আছে? তাহলে আমাদের কত বেশি বার ঘুরছে সেটা বের করতে বলছে। তাহলে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা বেশি ঘুরবে ১০০ মাইনাস ৮০ বা ২০ বার, হ্যাঁ? ১০০ থেকে যদি ৮০ বাদ দেই তাহলে ২০ বার। তার মানে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা ২০ বার বেশি ঘুরবে। এটাই হচ্ছে আমাদের প্রদত্ত সমস্যাটির সমাধান। ঠিক আছে? এক নজরে আমরা যদি দেখি এই হচ্ছে অবস্থা। ওকে?